একটা এমন একটা বিধান যে এই বিধান সম্পর্কে এই হজটা এটাকে নফল নাকি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাহ নাকি মুস্তাহাব এই বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে হজ বিষয়টা এটা আপনার আমার মাঝে কেমন আমলের একটা বিষয়। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ হইল পাঁচটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটি বুনিয়াদকে এমনভাবে উল্লেখ করেছেন যে এই পাঁচটি বুনিয়াদ হলো কি? ইকামিস সালাহ, এক নম্বর ইকামিস সালাহ, এক নম্বর মুমিনের জন্য নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে, এটা একটা ফরজ বিধান। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, মুমিনের যদি অর্থ সম্পদগুলো এমনভাবে হয়, ধন সম্পদগুলো এমনভাবে হয় আল্লাহর বিধান অনুযায়ী সেগুলো যদি জাকাতের হিসাবের মধ্যে চলে আসে, তাহলে মাল থেকে জাকাত দেওয়াটাও এটাও হলো মুমিনের জন্য ফরজ। এক নাম্বার ইকামিস সালাহ, দুই নাম্বার ওয়া ইতাইজ যাকাহ, তিন নাম্বার ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন, মুমিনের যদি অর্থ সম্পদগুলো এমনভাবে হয় যে এই অর্থ সম্পদগুলো হওয়ার কারণে মুমিনের প্রতি হজ করাটা ফরজ বিধান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষের প্রতি কখন হজ ফরজ হয়ে যাবে, কখন মানুষটা হজ আদায় করবে। আপনি আমি সবাই জানি 7.5 ভরি যদি স্বর্ণের মালিক হই অথবা 52 তলার উপর মালিক হই, এই পরিমাণ নেশাব যদি আপনার আমার কাছে সম্পত্তি থাকে, অর্থ থাকে, আর এগুলো যদি 1 বছর অতিবাহিত হয়ে থাকে, এগুলোর মালিক হয়ে থাকি, তাহলে এই সম্পদ থেকে আমার জাকাতের একটা বিধান চলে আসে এবং সেই বিধানটা পালন করা আপনার আমার জন্য ফরজ। যেমন এমনটা বুঝেছি এই বিধানটা আমার প্রতি হয়ে গেলে এটা যেমন আদায় করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষের প্রতি কখন হজ ফরজ হয়ে যায়, একটা মানুষ কখন হজ আদায় করবে, আল্লাহ আয়াতের মধ্যে জবাব দিয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, একটা মানুষ যেখানে যেই অবস্থাতে অবস্থান করতেছে, যেই অঞ্চলে সে অবস্থান করতেছে, ওই অঞ্চল থেকে ওই লোকটা তার পরিবার পরিজনের জন্য সমস্ত যদি জরুরতগুলো পূরণ করার মতো তার যদি সামর্থ্য থাকে এবং হজের যে মাসগুলো রয়েছে এই মাসগুলো অর্থাৎ হজের আগ পর্যন্ত তার কাছে এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা রয়েছে যে পরিবারকে সব কিছু ম্যানেজমেন্ট করে ওই মক্কা এবং মদিনা জিয়ারত করার মতো এবং আসার মতো যার মধ্যে সমর্থন রয়েছে তার প্রতি হজ ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হজ ফরজ হয়ে যায় কার প্রতি? যার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ রয়েছে, যে ওনার কাছে এই পরিমাণ টাকা রয়েছে, এই পরিমাণ সম্পদ রয়েছে, চাই সেটা জমি হোক, জায়গা হোক, টাকা হোক, যেটাই হোক না কেন, মানুষটার মাঝে এত পরিমাণে অর্থ সম্পদ রয়েছে যে তার পরিবার পরিজনের আপনজনের অর্থাৎ তার ফ্যামিলির সমস্ত খরচগুলো বন্টন করে দেওয়ার পরে হজের যে একটা সময়সীমা আছে এই সময়সীমার ভিতরে তার হজে সেই মক্কা মদিনায় গিয়ে তার জিয়ারত করার মতো সমর্থন আছে এবং সেখান থেকে ফেরার মতো সমর্থন আছে। যদি এতটুকু সমর্থন কারো মাঝে থাকে তার প্রতি কি হজ ফরজ হয়ে যায়, তার প্রতি হজ করা ফরজ। এখন আপনি দেখেন যে আপনার আমার সম্পত্তি আল্লাহ তাআলা কি পরিমাণ আপনাকে আমাকে দান করেছে, অথচ কিন্তু আপনি আমি সেই বিধানের প্রতি করে বেখবর হয়ে আছি। হয়তো আপনি আমি ভাবতেছি যে আমার বয়সটা এখন মাত্র কেবল 30 চলতেছে, বা আমার বয়সটা মাত্র 35 চলতেছে বা 40 চলতেছে, এখনও বৃদ্ধ হই নাই, এখনও দাড়িগুলো পেকে নাই, এখনও আমার মাথার চুলগুলো কালো রয়েছে, এই তো আমার বয়সটা কাঁচা রয়েছে, এখন এই কি হজ করে ফেলবো? না, এখন হজ করবো না, আরেকটু বয়সের ভার হোক, এরপরে
আমি হজ আদায় করব। আসলে হজ করার সাথে আপনার বয়সের সাথে কোনো মিল নাই। আপনার প্রতি যখন 5 ওয়াক্ত নামাজের বিধান ফরজ হয়ে গিয়েছে, আর এরপরে দেখা যায় আপনার প্রতি জাকাতের বিধানও ফরজ হয়ে গিয়েছে, এত পরিমাণে আপনার মাঝে অর্থ সম্পদ রয়েছে যে এই অর্থ সম্পদগুলো থাকার কারণে সেই মক্কা এবং মদিনা আপনার জিয়ারত করে আসার মতো আপনার সমর্থন রয়েছে এবং নিজ বাড়িতে আসার মতো সমর্থন রয়েছে। এতটুকু সমর্থন যদি থাকে তো আপনার প্রতি হজ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। অথচ এত বিশাল বড় একটা ফরজের ইবাদতের বিধান, এটাতে কিন্তু আপনি আমি বেখবর হয়ে আছি। এই বিধান আপনি আমি কি করি না? পালন করি না। হয়তো ভাবতেছি যে আমার বয়সটা 60-70 বয়সে যখন চলে যাব, বা আমার বয়স যখন 90-80-তে যখন হয়ে যাবে তখন আমি আদায় করব। এত দ্রুত অল্প বেশি কি দরকার আদায় করার? আসলে দেখেন, যেই লোকটা যত দ্রুত হজ সে বিধানটা আদায় করে ফেলবে, এই ফরজ বিধানটা সে আদায় করে ফেলবে, কারো প্রতি হজ যদি ফরজ হয়ে থাকে আর সে যদি খুব দ্রুত সেটাকে আদায় করে ফেলে, আমি মনে করি ওই লোকটা তত দ্রুত সে গুনার কাছ থেকে বেঁচে যাবে। কিভাবে বেঁচে যাবে? যে এই লোকটার দ্বারাই কখনো অন্যায় হবে না, গুনাহ হবে না। কারণ সে চিন্তা করে আমার বয়সটা অল্প হলেও কিন্তু আমি কি করে আসছি? হজ করে এসেছি। সুতরাং যেহেতু আমি হজ করে এসেছি, আমাকে গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। তাহলে একটা মানুষ যদি হজ বিধানটা পালন করতে যায় এবং সে যদি হজের জন্য নিয়ত করে ফেলে, সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যার প্রতি হজ বিধানটা ফরজ হয়ে গিয়েছে, এই লোকটা এখন হজের জন্য যে আনুষঙ্গিক কাজগুলো করা দরকার, যেদিন থেকে ভিসার কাজ সেরে ফেলেছে, যেদিন থেকে ফ্লাইটের কাজ সে সেরে ফেলেছে, যেদিন থেকে হজের নিয়ত করেছে, ওই দিন থেকে হজ করা আগ পর্যন্ত এবং তার নিজ বাসস্থানে ফিরা আগ পর্যন্ত ওই লোকটা যেন কোনো জায়গায় কোনোভাবে ফায়সা কথাবার্তা না বলে। আল্লাহ বলেন, ওই লোকটা যেন ঝগড়া ফাসাদের মধ্যে না করে, লোকটা গালি গালাসের মধ্যে যেন লিপ্ত না হয়, খারাপ কোনো গুনার কাজে যেন লিপ্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, একটা মানুষ যখন হজ করার নিয়ত করে আর হজের কাজগুলো যখন সে শুরু করে দেয়, সেদিন থেকে আল্লাহর আদালতে সে হাজী বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সেদিন থেকে ওই লোকটা হাজী বলে গণ্য হয়ে যায়। একটা মানুষ যখন ভালো কাজ করার জন্য নিয়ত করে যে আমি এই ভালো কাজটা করব, আমি এই ইবাদতটা করব, তখন আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতে থাকে, হে ফেরেশতারা দেখো, আমার অমুক বান্দা সেই রকমভাবে সওয়াবের নিয়তে, সে ইমানের সাথে সওয়াবের নিয়তে, সে সওয়াবের আশায় সে এইরকম সওয়াবের একটি কাজ করতে চায়। সুতরাং কাজটা এখনও সে করে নাই, নিয়ত করেছে, তুমি এখন থেকে সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ। এখন থেকেই আপনি সওয়াব লিখতে থাকেন। ফেরেশতা জিজ্ঞাসাবাদ করে, আল্লাহ এখনও সে সওয়াবের কাজ করে নাই? আরে করে নাই, তাতে কি হয়েছে? কিন্তু আমার বান্দা তো নিয়ত করেছে সে এই কাজটা আদায় করবে, এটা একটা ভালো কাজ, সওয়াবের কাজ। যেহেতু নিয়ত করেছে, এখন থেকেই তার সওয়াব লেখা শুরু করে দেন। তখন থেকেই তার সওয়াব লেখা কি হয়ে যায়? শুরু হয়ে যায়। তাহলে ভালো কাজ নিয়ত করলে সওয়াব লেখা শুরু হয়ে যায়। আর গুনাহ যদি আপনি আমি এমনটা নিয়ত করি যে হ্যাঁ, এই যে নামাজের পরে অমুক গুনার কাজটা আমি করব, অমুক গুনার কাজ আমি করব, যখন এই গুনার নিয়ত করেছি বা গুনার কাজ করার জন্য চিন্তাধারা করেছি, ততক্ষণ পর্যন্ত আপনার আমার গুনাহ লেখা হয় না, যতক্ষণ না পর্যন্ত আপনি আমি গুনাহ না করি। যতক্ষণ পর্যন্ত গুনাহ করব না, ততক্ষণ পর্যন্ত কি গুনাহ লেখা হবে না। কারণ বান্দার জেহেনের মধ্যে সে নিয়ত করতে পারে, যে জেহেনের মধ্যে তার শয়তান ধোঁকা দিতে পারে, আমি গুনাহ করব, আমি অন্যায় করব, অমুক খারাপ কাজটা আমি করে ফেলবো, এখনো পর্যন্ত সে করে নাই। আল্লাহ তাআলা বলেন যে তার গুনাহ লেখা যাবে না। হ্যাঁ, যদি সে গুনার কাজটা করেই ফেলে, তখন ফেরেশতা গুনাহ লেখা শুরু করে দেয়। তাহলে সওয়াবের বিষয়ের দিকে তাকান, যে সওয়াবের বিষয়টা এমন যে গোলাম নিয়ত করেছে যে হ্যাঁ আমি সওয়াবের কাজ করব, ভালো কাজটা করব, তখন থেকেই তার কি করে দেয়? সওয়াব লেখা শুরু করে দেয়। এই জন্য যাদের প্রতি আমাদের হজ ফরজ হয়ে গিয়েছে, হজ করার মতো সমর্থন আছে, আমরা অবশ্যই এবছরে পারি নাই, আগামীতে নিয়ত করি যে আমার দাড়ি চুল পেকে যাবে তারপরে হজ আদায় করব না। জোয়ান বয়সে হজের ইবাদতটা করা সবচাইতে ভালো, কারণ ওখানে হজের বিষয়ে অনেক
কষ্ট করতে হয়, অনেক হাঁটাচলা করতে হয়, অনেক কিছু কাজ করতে হয়। এই কাজগুলোর জন্য অবশ্যই একজন শক্তিশালী মানুষের প্রয়োজন। তা আপনার শক্তি থাকতে, সমর্থন থাকতে আপনি এ সময় হজটা আদায় করে ফেলেন। যখন এই লোকটা হাঁটতে পারে না, চলতে পারে না, সে এখন বয়সে ভার হয়ে গিয়েছে, তখন আমরা তার হজে পাঠাই বা তখন আমরা হজ করে আসি। তখন কিন্তু ভাই হজের যে বিধানগুলো যেভাবে আদায় করা দরকার সেভাবে কিন্তু আদায় অনেকের হয় না। কেন হয় না? যে এই লোকটা বাসাতেই শুধু বাজার থেকে ঘর পর্যন্ত সে আনুষঙ্গিক তার কাজগুলোই করতে পারে না, অনেকটা এলোমেলো হয়ে যায়। হজের একটা এত বড় বিধান, এত বড় ফরজ একটা বিধান, 60, 70, 80 বছর 90 বছর বয়স হয়ে গিয়েছে, তাহলে এই ব্যক্তিরা সেখানে ওই বিধানগুলো কিভাবে আদায় করবে? এজন্য সমর্থন যদি আমার জোয়ান বয়সে হয়ে যায়, তাহলে জোয়ান বয়সে বিধানটা পালন করাটাই সবচাইতে ভালো। তাহলে আপনি ফরজ একটা বিধান খুব দ্রুত সেরে ফেললেন। তো আমরা যদি যাদের হজ ফরজ হয়ে গিয়েছে, যাদের সমর্থন আছে, আমরা যদি হজ করে থাকি বা হজের জন্য নিয়ত করে ফেলি যে আমি এবছরে পারি না, ইনশাল্লাহ আমি আগামীতে হজ করব। এজন্য ফরজ বিধানগুলোকে আমাদের ওইভাবে আঁকড়ে ধরতে হবে। যেমনটা আমি নামাজের প্রতি যত্নবান হয়েছি, নামাজকে যেভাবে আঁকড়ে ধরেছি যে নামাজ পড়তেই হবে যেহেতু আমার প্রতি ফরজ হয়ে গিয়েছে, ইমান আনতেই হবে যেহেতু আমি আল্লাহকে স্বীকার করেছি, রসুলকে স্বীকার করেছি, ইমানও আমি আনলাম, আমি নামাজের বিধানটাকেও আঁকড়ে ধরলাম। আমার প্রতি ফরজ যে হজ যে ফরজ হয়ে গিয়েছে, অথচ এই বিধানটাকে আমি আঁকড়ে ধরলাম না। তখন আমি টাকা পয়সার হিসাব করি যে হ্যাঁ, হজ করতে গেলে কতগুলো টাকা লাগে, যে 7 লক্ষ টাকা প্রয়োজন লাগে বা 10 লক্ষ টাকা প্রয়োজন লাগে বা 5 লক্ষ টাকা প্রয়োজন লাগে। তখন যদি আমি হিসাব করি, আহারে 5 লক্ষ টাকা ব্যাংকে রাখলে তো আমার প্রতি মাসে বা প্রতি বছরে বা প্রতি মাসে মাসে এতগুলো টাকা আমাকে সেখান থেকে মুনাফা দিবে বা ট্যাক্স দিবে বা এটা দিবে সেটা দিবে, তো এতগুলো টাকা আমি কেন ফালাই দিয়ে আসবো? যারা নাস্তিক তারা এটাই বলে যে এতগুলো টাকা আমরা কেন আরেকটা ভিন্ন দেশে দিয়ে দেব। তা আপনার এই টাকাটা যদি হজের পিছনে যায়, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে কিনা? অবশ্যই দিবে। সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামেই দিবে। তো আমি যে হজ আদায় করব, ফরজ নামাজের ইবাদতগুলো আদায় করব, এগুলো কার জন্য আদায় করব? একমাত্র আল্লাহ তাআলার জন্যই আদায় করব। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, গোলাম তোমার নামাজ, রোজা, বেঁচে থাকা, হজ, কুরবানি যা কিছু রয়েছে সব ইবাদতগুলো আমি আল্লাহ তাআলার জন্যই হওয়া লাগবে, অন্য কোনো কারোর জন্য করলে হবে না, কোনো মাখলুকাতকে খুশি করার জন্য করলে হবে না, একমাত্র আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করা লাগবে। অনেক মানুষ আছে যে হজ করে আসছে, এখন এই বেচারাকে যদি হাজী সাহেব বলে না ডাকে সে মনে কষ্ট পায়। অনেকে দেখা গেছে মাওলানা মুফতি হয়ে গিয়েছে, হ্যাঁ বিশাল বড় ডিগ্রিধারী হয়ে গেছে, এই ডিগ্রিওয়ালাকে যদি ডিগ্রিওয়ালা সাহেব না বলে ডাকেন তাহলে মনে কষ্ট পায়। এইরকমও মানুষ আছে যে হজ করে আসছে, আসার পরে তারা যদি হাজী সাহেব না বলে ডাকা হয় সে মনে কষ্ট পায়। এ ব্যাপারে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ভিন্ন একটি আয়াতের সূরার মধ্যে জবাব দিয়েছেন, সূরাতুল কাউসারের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের নামে নামাজ কায়েম করুন, রবের নামে কুরবানি করুন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যদি আমার নামে নামাজ কায়েম করো, আমার নামে কুরবানি করো, নিশ্চয় আপনার সমস্ত শত্রুগুলো লেজ কাটা হয়ে যাবে। তাহলে আল্লাহ বলেন এক আয়াতের মধ্যে আমার জন্য ইবাদত করতে হবে, আমাকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না। যদি লোক দেখানোর জন্য ইবাদত করো, আল্লাহ বলে ওই ইবাদত আমার কাছে কবুল হবে না। 2 বিয়াই 7 লক্ষ করে টাকা খরচ করে হজ করে যখন আসছে, আসার পরে এক বিয়া আরেক বিয়ের বাসায় গেছে, বলে বিয়াই সাহেব, বলে কি, বলে 7 লক্ষ টাকা খরচ
খরচ করলাম, খরচ করে আসার পরে এলাকার মধ্যে একটা মানুষও আমার হাজী সাহেব বলে ডাকে না। এই দুঃখে আমি বাঁচি না, মানুষকেও বলতেও পারি না যে আপনারা আমার হাজী সাহেব বইলা ডাকেন। এই বিয়াই বলতেছে, আহারে বিয়াই, তোমার এলাকার মানুষজনগুলো তোমার হাজী সাহেব বলে ডাকে না, এজন্য তুমি মনে কষ্ট পাও। আর আমি কত বড় কষ্ট পাই জানি বলে কি, বলে 7 লক্ষ টাকা খরচ করে আসলাম, হজ করে আসলাম, আমার ঘরে আমার বিবি আমারে হাজী সাহেব বলে মানে না। দুই ভাই পরামর্শ করতেছে, তোমার এলাকার মানুষ তোমার হাজী সাহেব বলে মানে না, ডাকে না, আমার ঘরে আমার স্ত্রী হাজী সাহেব বলে মানে না, ডাকে না, তাহলে কি করা যায় বলো না। এক বিয়াই আরেক বিয়াইকে বলে, শোনো, আজকে বিকাল বেলায় যখন বাজারে যাব তুমি একটা চায়ের দোকানে বসে থাকবা, আমি দূর থেকে তোমাকে ডাক দেব, হাজী সাহেব আসেন একটা চা খাইয়া যান। আপনি দূর থেকে বলবেন, না না হাজী সাহেব অন্যদিন খাবো। এইভাবে 2-1 দিন যদি আমরা বাজারের মধ্যে স্লোগান দিই, তোমারে যেইখানে দেখবো আর আমি যদি ডাক দিয়ে বলে, হাজী সাহেব আসেন না একটু গল্প করে আপনার সাথে একটা আলাপ আছে, আপনি দূর থেকে বলবেন, হাজী সাহেব না 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 অন্য একদিন আসবো, হাজী সাহেব আজকে আর সময় নাই। এইভাবে যদি দাওয়াতের মেহনতটা দুইজনে চালাই যাই, এলাকার বাজারের সমস্ত মানুষগুলো এবং এলাকার মানুষগুলো জানতে পারবে আমরা হজ করে এসেছি, আমরা হাজী সাহেব। আমরা দুইজনে যদি একজন আরেকজনের দাওয়াত দিই, তাহলে সমস্ত মানুষগুলো আপনার আমার স্লোগানে, তোমার আমার স্লোগানে সমস্ত মানুষগুলো আমাদেরকে হাজী সাহেব বলে ডাকবে। তাহলে এরকম যদি দুই বিয়ের মধ্যে হালত অবস্থা হয়, তাহলে বুঝে গেল এই লোকগুলো আল্লাহর জন্য হজ করে নাই, এরা আল্লাহকে খুশি করার জন্য হজ করে নাই, এরা মানুষ দেখানোর জন্য হজ করেছে। আল্লাহ এদেরকেই বলেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সকলের মানুষের ইবাদত কবুল হবে না, ওই সকল মানুষের হজগুলো কবুল হবে না, ওই সকল মানুষের দান সদকাগুলো কবুল হবে না, যারা মানুষ দেখানোর জন্য যাকাত দেয়, যারা মানুষ দেখানোর জন্য নামাজ কায়েম করে, যারা মানুষ দেখানোর জন্য দান সদকা করে। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওগুলো আমি আল্লাহর আদালতে কোনোভাবেই কবুল হবে না। যেমনটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি মানুষ দেখানোর জন্য ইবাদত করি, নামাজ কালাম করি। আল্লাহ বলে, মানুষ দেখানোর জন্য কোনো ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। তা আপনার আমার ইবাদত দাসত্ব একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই হবে। আমি ইবাদত করতেছি, আমি আমার বিধানকে, আল্লাহর বিধানকে অনুকরণ করে এই বিধানটা আমার প্রতি ফরজ হয়েছে, আমি সেই ফরজ বিধানটা আদায় করে ফেললাম, আমি এটার থেকে বেঁচে গেলাম, আমি সুন্নত আদায় করে ফেললাম, বেঁচে গেলাম। তো আমার প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে, যাদের প্রতি হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা খুব দ্রুত যেন আমাদেরকে হজ করা তৌফিক দান করেন, এবং যাদের সামর্থ্য নাই আল্লাহ তাআলা যেন আমাদেরকেও হজ করা তৌফিক দান করেন। আল্লাহ